अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व अहलि बैतिहि अजमईन। आका मौला मुर्शिद बरहक हुजूर पाक काबा व किबला पाकेर पवित्र कदम शरीफे यधमेर लक्ष कोटी चूड़ान्त आदाब इस्लामे मसनुना सुजूद ताहिया आर्ज करो तो आदेश मोताबिक आमरा किछु परेर घटनागुलो इनशाआल्लाह श्रवण करब। আমরা শুনেছিলাম যে হযরতে মাওলায়ে কায়নাত পাকের কলিজার টুকরা আমাদের ছোট ইমাম পাক হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের সাথে দেখা করলো। দেখা করার পরে হযরতে ছোট ইমাম পাক যাবতীয় সব কিছু তাকে শোনালেন এবং বললেন যে তোমাদের মধ্যে যারা রয়েছে তারাই আমাকে ডেকেছে, সুতরাং আমি তাদের ডাকেই এসেছি। আমি এখানে লড়াই এবং যুদ্ধ করার জন্য আসেনি। এই কথা শুনে হোর অবাক হয়ে গেল এবং বিস্ময়ে হতবাক হয়ে গেল যে এইভাবে আহলে নবী আহলে বাইত পাককে বিপদে ফেলা এদের ঠিক হয়নি। কিন্তু তখন হোর বলল যে হুজুর আমি কি করব, আপনার মহাব্বত আমার দিল ও জানের মধ্যে, কিন্তু আমরা চাকরি করি, আমরা মুলাজিম, আমরা ওদের মাতেহাত আছি, হুজুর যা বলবে সেইগুলো আমাদের করতে হয়। এমত অবস্থায় হুজুরকে একটা সুযোগ ও দেওয়ার চেষ্টা করলো যে হুজুর হে ইমাম, আপনি আমরা শুয়ে থাকবো, গভীর রাতে আপনি উঠে চলে যাবেন, তখন আমরা দিনের বেলা বলে দেবো যে উনি কোথায় চলে গিয়েছেন আমরা জানি না, সে আমি ম্যানেজ করে নেব, তাতে আমার জান যায় যাবে। হযরত মাওলায়ে কায়নাত পাকের কলিজার টুকরা হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম যথারীতি রাত ভোর চললেন। চলতে চলতে আমরা গতকাল শুনলাম সেই কারবালায় যেখান থেকে চলেছিলেন সেই জায়গায় এসে উপনীত হলেন। ভাগ্যের নিয়তি এবং তাকদীর ইলাহি যেটা আছে সেখানেই তিনি তাঁবু ফেললেন এবং জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি। তখন বলা হলো যে এটাকে কারবালা বলা হয়। তখন হযরতে মাওলা ইমাম হোসেন পাকের একটা খুব বড় ব্যথা এবং ধাক্কা লাগলো যে কারবালা, এই সেই কারবালা যেখানে আমার নানা জান আমাকে শহীদ হওয়ার কথা বলেছিলেন। তখন বললেন এখান থেকে আর এক পাও আমাদের আগানো যাবে না, আমাদের ঘোড়াকে চালাও, ঘোড়াও যেতে চায় না, ওখানে যেন চুম্বকের মতো সকলকে আটকে রেখে দিয়েছে। এমন অবস্থায় দেখা গেল ওই দিক থেকে সাদ আপনার আমর বিন সাদ, তাকে তখন ইরান আপনার বিদ্রোহ ঘোষণা করলো এজিদদের বিরুদ্ধে। তখন আমর বিন সাদকে ওই ইরানের যুদ্ধ করার জন্য পাঠানো হচ্ছিল। ইবনে জিয়াদ তখন কি করলো, সাথে সাথে আমর বিন সাদকে হুকুম দিল যে তোমাকে ইরানে এখন যেতে হবে না, তুমি ব্যাক করো, করে কারবালায় ঢুকে যাও, ওখানে গিয়ে হোসেন এসছে তাকে প্রতিহত করো। তখন ও চিন্তা করলো যে এই কি ব্যাপার, হযরত ইমামে হোসেন আহলে বাইত রাসূল আওলাদে রাসূল, ওনার সাথে লড়াই করার জন্য আমি যাব, এ হতে পারে না। দুই একদিন একটু গাফলতি করলো। তখন ইবনে জিয়াদের তরফ থেকে হুকুম এলো যে তুমি কি রায় অর্থাৎ ইরানের হুকুমত চাও, ইরানের হুকুমত তুমি চাও, ইরানের তুমি সুলতান গভর্নর হতে চাও, যদি চাও তাহলে তুমি ইমিডিয়েটলি কারবালায় চলে যাও এবং হোসেনের সাথে যুদ্ধ করো, না পরাস্ত করে আমার বায়াত গ্রহণ করো। ও তখন কি করলো, প্রথমে রাজি হয়নি, কিন্তু ইরানের আপনার গভর্নর করা হবে, ইরানের ওকে দায়িত্ব দেওয়া হবে, ইরানের সালতানাত পাওয়ার লোভে শেষ পর্যন্ত আহলে বাইত পাকের চশমে চিরাগ হযরত ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করার জন্য ও ইচ্ছা প্রকাশ করলো যে ঠিক আছে আমি যাব। ও ওই দিক থেকে আপনার ফৌজ ঘুরিয়ে নিয়ে কারবালায় ঢুকলো। দেখা যাচ্ছে যখন কারবালায় ফৌজ আসছে মেঘের মতো কালো হাজারে হাজার ফৌজ চলে আসছে। এদিকে হযরতে ইমাম পাক মাত্র সকলে মিলে ৭২ থেকে ৮২ জন, আর ওদিক থেকে হাজার হাজার যোদ্ধা চলে আসছে মালাউন ইয়াজিদের তরফ থেকে। এমন সময় যখন আমর বিন সাদ এসে পড়লো হযরত ইমামে পাকের সাথে এবারে কথা হচ্ছে, আমর বিন সাদ তুমি কি জানো না আমি কে, তুমি কি জানো না আমি কোন ঘরানার শাহজাদা, তুমি কি জানো না যে আমি আমার রসুলে পাক আমার নানা জানের পিঠ মোবারকে যখন উঠে খেলা করতাম নামাজ পর্যন্ত সেজদা ওখানে রুখে যেত, আগে বাড়তো না, তুমি কি জানো না এ সমস্ত ঘটনা। ও তখন চুপচাপ স্বীকার করে নিচ্ছে, কিন্তু করার কিছু নেই। ও চাইলো যে জিনিসটা অন্তত মিডমাটের রাস্তায় আসুক। ও চিঠি দিল যে এজিদ ইবনে জিয়াদকে, যে ইবনে জিয়াদ
ইমামে হোসেন কিছু শর্তের মধ্যে দিয়ে আমাদের সাথে বসতে আগ্রহী হয়েছেন আলোচনার মাধ্যমে, মামলাটা যেন ঠান্ডা করা যায়। আমর বিন সাদ চেষ্টা করলো। যখন সেই চিঠি ইবনে জিয়াদের কাছে চলে গেল, ইবনে জিয়াদ যখন পড়লো, পড়ে বললো আচ্ছা ঠিক আছে, যখন একটা আলোচনার টেবিলে আসার ইচ্ছা প্রকাশ করেছে তো আলোচনায় বসা যাক। এই সময় ওখানে সীমার লাইন মারদুদ কাফের ওখানে ছিল, যে মাওলায়ে কায়নাত পাকের অন্য স্ত্রী পাকের আত্মীয় হতো, ও ওখানে ছিল ইবনে জিয়াদের কাছে। বলছে ইবনে জিয়াদ, যদি আজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়, আগামী দিনে তুমি আর ওর সাথে পারবে না, আর তোমার জন্য জিল্লাত এবং রুসওয়াই, তোমার জন্য অপমানিত অপেক্ষা করছে। ইবনে জিয়াদ, এই সুযোগ যখন হোসেন তোমার আন্ডারে চলে এসছে, তুমি কোনো মতেই আর হোসেনকে পিছপা হতে দিও না, ছেড়ে দিও না, এ সুযোগ তুমি হারিও না। যখন এই কথা বললো মারদুদ মালাম কাফের সীমার সাথে সাথে ফের ইবনে জিয়াদ ও নিজের চিন্তাটাকে চেঞ্জ করে ফেললো, সাথে সাথে চিঠি লিখে দিল ওই সীমারের হাতে যে হে আমর বিন সাদ, তোমাকে কোনো সন্ধির জন্য পাঠানো হয়নি, তুমি ইমিডিয়েটলি যদি হোসেনের সাথে যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করো, নচেত তুমি তোমার সমস্ত দায়ভার সীমারকে দিয়ে দাও, এ হবে কমান্ডার। তখন এই চিঠিটা যখন এসে ইবনে আপনার সাদকে দেওয়া হলো, তখন তিনি কি করলেন, সাদ নিয়ে গিয়ে হুজুর মাওলা ইমামে হোসেন পাকের সামনে দিলেন যে ইমাম, এবারে আমাদের করার কিছু নেই। আমর বিন সাদ তখন চলে গেল, হযরতে মাওলা ইমামে হোসেন পাক এবারে বিহ্বল হয়ে পড়লেন যে ওই সম্পূর্ণ বিদেশ বিভুই পরদেশ কেউ নেই, কোলে ছোট ছোট মাসুম বাচ্চা শাহজাদায়ে রাসূল পাক, তারপরে ঘরানা পাক সকলে রয়েছেন। এই অবস্থায়, মূর্ছ অবস্থায় হোসেন মাওলা নিজের চিন্তা করছেন না। এমন সময় সকলকে ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আসেন আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। যখন সকলে এলেন, সকল জানেসার সাহাবা, ওনার গোলাম সকলে এসে যখন হাজির হলেন, বললেন আকা মাওলা আপনার কি আদেশ আপনি বলেন। তখন বলছেন দেখো, এরা আমার মাথা চায়, এরা আমাকে কতল করতে চায়, সুতরাং আমি তৈরি আছি, তোমরা এই বিপদে নিজেদেরকে ফেলো না। মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, ওনার ভাইদেরকে ডাকলেন, তোমরা চলে যাও। মুসলিম বিন আকিল যখন শহীদ হয়েছে, ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে তোমরা আর আগে বেরো না, তোমাদের আমি অনুমতি দিচ্ছি, তোমরা নির্দ্বিধায় চলে যাও। পরকালের চিন্তা করছো, আমি তোমাদেরকে নিয়ে নানাজানকে বলে জান্নাতে পর্যন্ত চলে যাব, তোমাদের সে চিন্তা করতে হবে না। তোমরা আমার উপরে রাগ করো না, আমি তোমাদের উপরে কোনো রাগ নেই, তোমরা চলে যাও। কেন আমার জন্য তোমরা তোমাদের গর্দান দিও না, এত মুসিবতের মধ্যে ফেলো না। চিন্তা করো, পৃথিবীর মধ্যে বিরলতম সেই ঘটনা যে ইমাম যখন সকলকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু সকল জানেসার, সকল গোলাম সাথে সাথে বলছে হুজুর কখনোই হতে পারে না, আপনাকে ছেড়ে আমরা চলে যাব, এটা আমরা জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি ইমাম, আপনি আমাদের মাতার তাজ, নূরে নবী, আপনি মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে কিয়ামত পাকের লাখতা জিগার, আপনাকে রেখে চলে যাব কিয়ামতের দিন আমার রাসূল পাক হযরত মাওলায়ে কায়নাত হযরত খাতুনে কিয়ামত পাকের সামনে আমরা কে মুখ নিয়ে দাঁড়াবো। তখন সকলে বললেন হুজুর মেহেরবানি করে এই অনুরোধ আর করবেন না, আপনার আগে আমরা জান দিয়ে সেই কুরবান দিয়ে আপনার সামনে আমরা ভক্তির প্রমাণ দিতে চাই, আপনার আশিকানার প্রমাণ দিতে চাই, হুজুর আমরা যাব না। এইবারে ঠিক হলো, যখন সকলে যাচ্ছেন না, এমন সময় হযরতে মাওলা ইমামে হোসেন কি করলেন, সকলকে হুকুম দিলেন ঠিক আছে, যারা লুটতরাজ করবে যুদ্ধের পরে বা এখন যেন না করতে পারে, সেই জন্য হুজুর মাওলা কি করলেন, খিমার চারিদিকে সকলকে বললেন ড্রেন কাটো, গাড্ডা কাটো, গাড্ডা গর্ত খোলা হলো, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সেফটির জন্য, যাতে করে খিমা পাক, পরিবার পাক, আহলে বাইত পাক আর জানানা পাক সকলে সেফ থাকেন। এমন সময় যখন ওই গাড্ডার মধ্যে আগুন ভরে দেওয়া হলো, ওই দিক থেকে একজন মালাউন এজিদ, একজন সৈন্য, সে সাথে সাথে ইমাম পাককে সম্বোধন করে বলছে, হে ইমামে হোসেন, নাউজুবিল্লাহ, তুমি জাহান্নামে যাওয়ার পূর্বে, তুমি দোজখের আগুনে জ্বলার পূর্বে তুমি দুনিয়ার আগুন জ্বালিয়ে নিয়েছো। এই কথা শুনে হযরত ইমামে হোসেন আগুনের মতো মানে রেগে গেলেন, উনি এমন অবস্থা হয়ে গেল যে উনি আর সহ্য করতে পারলেন না। অনেকে বলে যে ইমামে হোসেন দোয়া কেন করলেন না বাঁচার জন্য, এটা তো তাকদীর ইলাহি, উনি রাজি ছিলেন, কিন্তু ওনার বদদোয়ায় কি
ক্ষতি হয়, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। দেখুন যখন মারদুদ মালাউন কাফের এইরকম বলল যে তুমি দুনিয়ায় আগুন জ্বালিয়ে নিয়েছো, সাথে সাথে ইমাম তার কোরআনী জবান দিয়ে বললেন, হে আল্লাহ তুমি ওকে এখনই ওকে আগুনের মধ্যে ফেলে ওকে জ্বালিয়ে দাও মাওলা। এত বড় কথা বলে আমরা জান্নাতের বাদশাহ, আমাদের বলে কিনা জাহান্নামী। মাওলা আমি আর সহ্য করতে পারছি না, তুমি ওকে ধরো। সাথে সাথে কি হলো, ওই মারদুদের ঘোড়া পাগলের মতো হয়ে যায় এবং ওকে নিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই রেকাবের মধ্যে ওর পা জড়িয়ে যায় এবং টানতে টানতে সেকেন্ডের মধ্যে তাকে নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এ হচ্ছে মাওলার দোয়া এবং বদদোয়ার তাসির। এমন সময় আর এক মালাউন বলছে যে হোসেন ওই দেখো ফরাতের পানি তুমি দেখতে পাচ্ছ, কত সুন্দর ঢেউ মারছে, কত সুন্দর পানি, শান্ত পানি, ঠান্ডা পানি, সমস্ত প্রাণী পান করবে, সমস্ত মানুষ সমস্ত পশু পাখি পান করবে, কিন্তু হোসেন তোমাকে এই পানি দেওয়া হবে না। হোসেন তুমি তৃষ্ণায় আস্তে আস্তে শেষের দিকে শেষ হতে থাকবে, তোমার বংশ শেষ হতে থাকবে, কিন্তু এক ফোঁটা পানি তোমাকে দেওয়া হবে না। এই কথা যখন বললেন মাওলা ইমাম হোসেন পাকের খুব অন্তরে ব্যথা লাগলো যে আমরা হাউজে কাউসারের মালিক আর আমাদের পানির লোভ দেখাচ্ছে এইভাবে, আর আমরা পানি নেই। ইমাম পাকের শিবির পানিবিহীন, পানি বন্ধ করে দিয়েছে, পানি নেই, খাবার নেই, দানা নেই, তার উপরে যদি এইরকম তাড়না দেয়, তার উপরে যদি এইরকম বাজে কথা বলে, ইমাম পাকের কলিজায় আত্মায় ব্যথা লাগলো। সাথে সাথে উনি বদদোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আতিশহু আল্লাহুম্মা আমতুত আতিশান, এ আল্লাহ তুমি ওকে তৃষ্ণার্ত অবস্থায় মওত দাও। ও ঘোড়ার পিঠে ছিল, সেই ঘোড়া কি করলো, লাফ কাটলো, লাফ কেটে উঠে এমন অবস্থায় ও পড়ে গেল এবং ঘোড়া ছুটছে, সেও ছুটছে, ছুটতে ছুটতে বাইরে যখন সীমানা চলে গেল, ও তৃষ্ণায় আলা আতাশ করতে করতে বুক ফাটা ব্যথা বেদনায় তৃষ্ণায় সে মারা যাচ্ছে। এত পানি তাকে পান করানো হচ্ছে, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হয়নি, তার তৃষ্ণা মেটেনি। হযরত মাওলার বদদোয়ার তাসির যে আজ পৃথিবী দেখেছে, সেই দিন যদি হযরত মাওলা দোয়া করতেন তাহলে সকলে ধ্বংস হয়ে যেত, বদদোয়া করতেন সকলে নিস্ত নাবুদ হয়ে যেত। কিন্তু তিনি রেজা বা রেজায়ে ইলাহি ছিলেন, আল্লাহর রেজার উপরে ছেড়ে দিয়েছিলেন। কেন বারবার উনি স্বপ্ন দেখেছেন যে রাসূল পাক আসছেন, দয়ার নবী পাক আসছেন, নানা জান আসছেন, এসে বলছেন হোসেন চিন্তা করো না, হোসেন তুমি ধৈর্য ধরো, হোসেন সবরের স্থান এটা, হোসেন তুমি সবর করবে, আল্লাহ তোমার সেই সবরের শীর্ষে তোমার মূল্য দান করবে, তোমার থেকে বড় আর সাবির কেউ হতে পারবে না, হোসেন তুমি সবর করো। কখনো হোসেনের সে ওখান থেকে সুস্থ শরীরে ফিরে আসার জন্য বলা হয়নি। হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কি করলেন, এইবারে সৈন্য সাজাচ্ছেন, এমন সময় হুর দেখলো যে এ অবস্থাটা তো খুব কঠিন অবস্থায় চলে এসছে। হুর তখনও হযরত হয়নি, হুর তখন রাদিয়াল্লাহু আনহু হয়নি। সেকেন্ডের মধ্যে ডিসিশনে চেঞ্জ হলে কোথায় থেকে কি হয়, জান্নাতি থেকে জাহান্নামী, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যেতে পারে। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার ডিসিশন নিতে হবে কি করবেন। সেইটাই আজ হুর ময়দানে করছে। যখন দেখলো সমস্ত 22,000 ফৌজ আর এদিকে 82,000 নূরি খানদান পাক সকলের মুখোমুখি, এমন অবস্থায় পৃথিবীর মধ্যে এরকম বিরল ঘটনা যে মাত্র 72 জনকে শহীদ করার জন্য, কতল করার জন্য 22,000-এর বিশাল এক ফৌজ এসে মাঠে হাজির হয়েছে, এক পৃথিবীর বুকে বিরলতম ঘটনা। এমন সময় হুর যখন দেখলো, হুর বলল না, এ তো খুব অন্যায় হচ্ছে, এ হতে পারে না। যাদ আলে নবী, যাদের কদমে আমাদের জান্নাত, যাদের শাফাত নিয়ে আমরা জান্নাতে যাব, যাদের ওপরে আমরা নামাজ পড়ি, দরুদে নামাজে দরুদ শরীফ পড়ি, সেই আলে নবীকে এইভাবে নির্মম ভাবে শহীদ করবে। আর আমি তো ঘুরিয়ে এনেছি এই কারবালার মাঠে, তাহলে আমি সব থেকে বড় দায়ী। আমি কি মুখ দেখাবো রাসূল পাকের কাছে, আমি কি মুখ নিয়ে যাব হযরত খাতুনে কিয়ামত মাওলা আলীর কাছে। এখনই আমাকে এর ব্যবস্থা করতে হবে। সারা শরীর কাঁপছে, ঘোড়ার পিঠে ধরে হুর ছিল মস্ত বড় বাহাদুর, সামনে কেউ আসতে পারতো না। এমন সময় ওর কাঁপুনি দেখে ছেলে পাশে রয়েছে সেনা হিসেবে, ছেলে জিজ্ঞাসা করছে, বাবা আপনি কাঁপছেন কেন? ইতিপূর্বে এত লড়াই করেছেন, কখনো আপনি কাঁপেননি, আপনার শরীরে কম্পন আসেনি, আপনার কম্পনটা কেমন, আপনি কি ভীত হচ্ছেন? তখন বলছে, বাবা এখনই আমার ডিসিশন নিতে হবে, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই ডিসিশনটা এখনই নিতে হবে। বলে কেন? বলে দেখতে পাচ্ছ না পুরো খোলা কোরআন, ইমামে হোসেন পাক হাজির ওখানে, আর জীবন্ত কোরআন, ওনার সাথে আমরা লড়তে এসছে, লড়ে জাহান্নামে যাব, এটা হতে পারে?
এটা হতে পারে না। সুতরাং উনি সাথে সাথে কি করলেন, এইবারে হুর নিজের ঘোড়াকে একটু ধাক্কা মারতেই ঘোড়া ছুটে ইমাম পাকের কদমে এসে পড়লো, পড়ে এসে অনুনয় বিনয় করে বারবার ক্ষমা চাইছে, ইমাম আমার কি ক্ষমা হবে, হে ইমাম, জগতের ইমাম, দুনিয়ার ইমাম, আমার কি ক্ষমা হবে মাওলা, আমি আপনাকে তো ঘুরিয়ে নিয়ে এসেছি এই মাঠে, আমি আপনাকে বেড়ি দিয়ে নিয়ে এসেছি এই কারবালার ভূখণ্ডে, আমি কখনো জানিনি যে আপনাকে এইভাবে নির্মমভাবে শহীদ করবে মাওলা, আমি জানতে পেরে এইবারে ওদের ছেড়ে আপনার কদমে এসেছি, বলেন আমার ক্ষমা আছে কিনা, বলেন আমার মাফ আছে কিনা। হযরতে মাওলা ইমাম সাথে সাথে কি করলেন, কলিজার সাথে লাগিয়ে নিলেন, রহমাতুল লিল আলামিনের এটাই হচ্ছে পরিচয়, নবী পাকের ঘরানার এটা হচ্ছে পরিচয়। হাজার গলতি করে ক্ষমা চেয়ে নিলে আমার মাসুম মাওলা এনারা মাফ করে দেন। হ্যাঁ, সামনে শাহাদাতের রাস্তা দেখছেন, সামনে শাহাদাত অর্থাৎ কতলের ব্যবস্থা হচ্ছে, কিন্তু সাথে সাথে মাফ করে দিলেন। বললেন হুজুর আল্লাহ তোমার ক্ষমা করবেন, আল্লাহ মাফ করবেন। বললেন হুজুর তাহলে যদি মাফ করেন আমার একটা আরজি আছে হুজুর। বলে কি আরজি হুর বলো। তখন হযরতে হুর এইবারে হযরত হলেন, এতক্ষণ জাহান্নামের মধ্যে ছিলেন, এইবারে কি করলেন, মাওলার গোলামিতে এসে বলছেন হুজুর আমি তখনই নিজেকে ক্ষমাকারী বলে স্বীকৃতি দেব যতক্ষণ না আপনি যেভাবে আপনার এনে মুসিবতের মধ্যে ফেলেছি, এখন আপনার হয়ে সর্বপ্রথম আমি ওই মালাউনদের বিরুদ্ধে তীর চালাবো, যুদ্ধ করব। এই সুযোগটা যদি দেন তাহলে মাওলা আমি ভাববো আমার গলতি আপনি মাফ করেছেন, আমার ক্ষমা করেছেন, আমাকে অপরাধ মার্জনা করেছেন। সাথে সাথে বুকে লাগিয়ে সিনায় লাগিয়ে মাওলা কি করলেন, বললেন হুর তুমি চলে যাও, যুদ্ধ করো আমার তরফ থেকে। এমন সময় যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর গোলাম হয়ে, আহলে বাইতের গোলাম হয়ে মালাউনদের সামনে তীর এবং বললাম এবং তরবারির আঘাতে বহু মালাউনকে ধ্বংস করে দিয়ে শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করলেন। বললেন ইমাম আমি চললাম, আমাকে ক্ষমা করে দেন মাওলা, আমি ক্ষমা করে দেন, যেন আমি ক্ষমা পেয়ে যাই। ইমাম ছুটে গেলেন, দেখলেন সম্পূর্ণ জান বেরিয়ে গিয়েছে, নিতর দেহ পড়ে রয়েছে। মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাকে কোন রকম ভাবে সাহায্য করে নিয়েছে, খিমার সামনে রাখলেন। আগামী দিন ইনশাআল্লাহ এর পরের ঘটনাগুলো আমরা শুনবো।